নমস্কার, আমি ডক্টর অলোক পাত্র, নিউরোসাইকিয়াট্রিস্ট। আজকে যে বিষয়ে আলোচনা করব যে অপরিণত বয়সে যে প্রেম বিবাহ হচ্ছে এখনকার সময়ে কিশোর কিশোরীদের, ছাত্র ছাত্রীদের, তার কি কুপ্রভাব ভবিষ্যৎ জীবনে পড়ছে, সমাজ জীবনে পড়ছে, এবং সেটা প্রতিকার করার জন্য, প্রতিরোধ করার জন্য অভিভাবক এবং সমাজ সচেতন ব্যক্তিদের কি করা উচিত সে বিষয়ে। ইদানিং প্রায়ই দেখা যাচ্ছে প্রায়শই ছেলেরা অল্প বয়সে মোবাইল থাকার জন্য অজানা অচেনা অথবা চেনা বন্ধুদের সঙ্গে প্রেমে পড়ছে, এবং কিছুদিন পরেই দেখা যাচ্ছে যে তারা বাড়ির লোককে না জানিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে। অনেকেই কিছুদিন পরে ফিরে আসে, এবার অনেকেও সংসার করার চেষ্টা করে, আবার অনেকের ক্ষেত্রে বাবা মা বাধা দিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু তাদের ক্ষেত্রে কি হচ্ছে, এই মানুষগুলোকে আবার আগের নর্মাল জীবনে, ছাত্র জীবনে ফেরানো যাচ্ছে না বা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাচ্ছে না, কারণ তারা দীর্ঘদিন ধরে অনেক দিনই নর্মাল তাদের যে জীবন থেকে সরে গেছে। এখন ঘটনা হলো, এই ধরনের ঘটনা ইদানিং এত বেশি ঘটছে কেন? একটা কারণ তো অবশ্যই মোবাইল। মোবাইলে অজানা অচেনা লোকের সঙ্গে ফোনে কথা বলা অল্প বয়সে, এবং এত বেশি উত্তেজক ভিডিও টিডিও সহজলভ্য হয়ে গেছে, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, সেগুলো দেখতে দেখতে তারা কলেতে রাতের পর রাত যৌন উত্তেজক কথাবার্তা বলে, যেটা কৈশোরে আসে, এবং ভিডিও কলে পরস্পরের যৌনাঙ্গ প্রদর্শন এবং আত্মরতি দেখানো এতটাই যৌন উত্তেজনা বেড়ে যায় যে তখন সেটা নিরসনের জন্য একসাথে থাকা, পালিয়ে গিয়ে, এটাই মাথায় আসে, অন্য কিছু ভবিষ্যৎ ভাবনা আসে না। মানে এই মানুষটা সঙ্গে থাকা যাবে কি না সারা জীবনের জন্য, আমার ভবিষ্যৎ কীভাবে চলবে, সংসার জীবন কেমন হবে, এসব ভাবনা গুরুত্ব পায়নি। মূলত কাম, প্রেম, অল্প বয়সের মোহ, প্রেম, ইনফ্যাচুয়েশন, ক্রাশ বা চোখের নেশা, যাই হোক, সেই আবেগে দুটো মানুষ দূরে আর থাকতে পারে না, যে কোনো উপায়ে পালিয়ে গিয়ে একসঙ্গে হোটেলে হোক, লজে হোক, বা কোনো বাড়ি ভাড়া করেই হোক, আত্মীয়ের বাড়িতেই হোক, তাদের যৌন উত্তেজনা নিরসন প্রথমে করে, তারপর কিছুদিন সেটা পুরনো হয়ে গেলে তখন বিবাদ সৃষ্টি হয়। কারণ এই মানুষ দুজন, এই অল্প বয়সী কিশোর কিশোরীরা একে অপরকে পুরোপুরিভাবে চেনে না, শুধুমাত্র ভালো লাগাটাই দেখে, কিন্তু তার পরিবার কেমন, নিজের অভিরুচি কী, কেমন মানুষ তার পছন্দ, কার সঙ্গে সারা জীবন চলা যায়, সংসার করা যায়, এসব জানার আগেই তারা উত্তেজনায় এবং আবেগের বশে বিয়ে করে বসে। ফলে কি হয়, অল্প দিন পরেই ছেলেরা অল্প বয়সে বিয়ে করলে উপার্জনশীল হয় না, অর্থ নেই হাতে, অর্থের অভাবে তো সংসার হয় না। মেয়েদের ক্ষেত্রে বাড়ির কাজকর্ম, শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে যেভাবে মানিয়ে চলতে হয় সেটা তারা শেখেনি এখনও। শারীরিক পরিশ্রম করার অভ্যাসও নেই, গৃহকর্মও জানে না। ফলে শ্বশুরবাড়িতেও সমস্যার সৃষ্টি হলে ফিরে বাপের বাড়িতে চলে আসে। অনেকের ক্ষেত্রে তারপর আর পড়াশোনাও হয় না, কোনো হাতের কাজ শেখা জীবিকার জন্য সেটাও তারা তৈরি হয়ে ওঠে না, এবং বিয়ে ভেঙে গেলে আবার নতুন করে এসে 2 মাস 3 মাস 4 মাস পরে, যেহেতু একবার যৌনতার স্বাদ, যৌন জীবনের স্বাদ পেয়ে গেছে, একা বেশিক্ষণ থাকতে পারে না, আবারও অন্য কারোর সঙ্গে পালিয়ে যায়, 3টে 4টে করে বিয়ে করে। অনেকের ক্ষেত্রে সন্তানও হয়, 2 বছর 3 বছরের সন্তান রেখে আবার আরেকটা বিয়েতে চলে, বিয়েটা বাচ্চারা হয় শ্বশুরবাড়ি নয় বাপের বাড়িতে থাকে। এখন এই ঘটনাগুলো প্রায় প্রতি বাড়িতেই ঘটছে। এর কারণ অনেকটাই আমাদের এই অনুপরিবার, ছোট পরিবার, বাবা মা, একটা বাচ্চা, আর কেউ থাকে না। বাচ্চার সঙ্গে বাবা মার সময়টা খুব কম, স্কুল থেকে টিউশন, টিউশন থেকে স্কুল, বাচ্চা খেয়ে ঘুমিয়ে পড়ে। বাবা মার ভালোবাসা কম, ভাই বোনের ভালোবাসা নেই, কাকা জ্যাঠা, মাসি পিসি, দাদু ঠাকুমা নেই, আবেগের সম্পর্ক, আবেগ বলে জিনিসটা নেই। বাচ্চাকে রুটিনলি খেলা নেই, বন্ধু বান্ধব নেই, শুধুমাত্র পড়ো, কেরিয়ার করো, এটাই বলা হয়।
ফলে তারা অনেকটা যান্ত্রিক হয়ে যায়। তাদের মন আবেগের জন্য, আবেগের সম্পর্কটা পাওয়ার জন্য অজানা হোক অচেনা হোক মন্দ হোক ভালো হোক কারোর সঙ্গে একটা সম্পর্ক হলে সেটাকে আঁকড়ে ধরে এবং সেটাকেই মনে হয় যে স্বর্গ, কারণ তার সঙ্গে একটা আবেগের ব্যাপার আছে। এবং এই বয়সে শুধু প্রেম সেক্সও নয়, এই মোবাইলের প্রতি অ্যাডিকশান, ইন্টারনেট অ্যাডিকশান, ড্রাগ অ্যাডিকশান, বিভিন্ন মদ গাঁজা ব্রাউন সুগার, এই নেশার প্রতি অ্যাডিকশান এবং বিভিন্ন রকমের অবৈধ সম্পর্ক এবং বারবার গোপন বিয়ে বা বারবার বিয়ে, এইগুলোই হচ্ছে মূল নেশা। এবং তারা বর্তমান সময়ে কিসে ভালো থাকবো এটাই দেখছে, ভবিষ্যৎ ভাবনাটা নেই। সমাজ ভেঙে পড়তে চলেছে আগামী দিনে, পরিবার বলে বস্তুটা হয়তো থাকবে না। সুখী দাম্পত্য জীবন 30 বছর 40 বছর 70 বছর যারা কাটিয়েছে সেই সেই পৃথিবীটা মনে হচ্ছে থাকবে না, যদি নাকি এখনই আমরা সচেতন না হই। সমস্যা প্রতিরোধ করার জন্যে, এড়াবার জন্য, সমাজকে বাঁচাবার জন্যে বাবা মাকে সবার আগে সচেতন হতে হবে। বাচ্চাকে সময় দিতে হবে, ভালোবাসা দিতে হবে, অন্য ভাই বোনের অভাব পূরণ করতে হবে, খেলতে দিতে হবে, বন্ধুর সঙ্গে মিশতে দিতে হবে। কাকা জ্যাঠা দাদু দূরে থাকলেও মোবাইলে তো যোগাযোগ করা যায়, সেটা করতে দিতে হবে। বাচ্চার শখ আহ্লাদ অবসর সময় কাটাতে হবে। সব সময় নিজেরা নিজের নিয়ে ব্যস্ত থাকলে বাচ্চা শুধু পড়া নিয়ে থাকলে পারে, কখনোই ভালো থাকবে না। ইমোশনাল ডিপ্রাইভেশন এই জিনিসটা কখনোই হতে দেওয়া যাবে না, এটা হলো মূল কারণ। সেখানে হচ্ছে বাচ্চার সঙ্গে সময় নেই, বাচ্চা কী করছে কি না করছে দেখার নেই। ছোটো বয়স থেকে আলাদা রুম দিয়ে দেওয়া এটা খুবই ভুল। বাচ্চাকে কাছে নিয়ে মানুষ করতে হবে এবং রোজের রোজ বাচ্চা কী করছে না করছে নজর রাখতে হবে। বাচ্চার হাতে মোবাইল দেওয়া সবচেয়ে বড় মারাত্মক ভুল। বাচ্চার নিজস্ব মোবাইল নাম্বার, বাচ্চার নিজস্ব ফেসবুক হোয়াটসঅ্যাপ থাকা, এটা অনেক বাবা মাকে বললে পারেই বলে যে স্কুলের পড়াশুনো দেওয়ার জন্য দেওয়া হয়, স্কুলের টিচাররা এতে নাম্বার পাঠায়। এই জিনিসটা কখনোই করা চলবে না। বাবা মার মোবাইল নাম্বার, ফেসবুক হোয়াটসঅ্যাপ যা আছে সেটা বাচ্চা পাবে। বাচ্চার নিজস্ব কোনো মোবাইল দেওয়া চলবে না, স্মার্টফোন, নিজস্ব কোনো ফোন নাম্বার থাকবে না, ফেসবুক হোয়াটসঅ্যাপ থাকবে না, এটা ইনস্টাগ্রাম থাকবে না। সোশ্যাল মিডিয়া বাচ্চার নিজস্ব কিছু হবে না যতক্ষণ না সে পরিণত হচ্ছে, 18 বছর হচ্ছে বা 16 বছর হচ্ছে নিজের পক্ষে। তার আগে দিলেই কিন্তু বিপজ্জনক ব্যাপার হবে। বাচ্চা মোবাইল নিয়ে টয়লেটে যায়, মোবাইল নিয়ে ঘুমায়, এই সবসময় মোবাইলের আকর্ষণে কিন্তু অজানা নাম্বার থেকে কল আসবে, পোস্ট আসবে, যেটার প্রতি তারা আকৃষ্ট হয়ে পড়ে। আর সমাজ সচেতন ব্যক্তিদেরকে বলবো তারা কিছু প্রোগ্রাম নেবেন জনগণকে অভিনীত করতে। প্রায় সময় আমার কাছে প্রতিদিনে 8-10 জন করে এরকম ছেলেমেয়েরা আসে, তারা বলে আমরা ভাবতে পারি না যে ওকে এখনও খাইয়ে দিতে হয়, ও জুতো লেস বেঁধে দিতে হয়, ও এভাবে কী করে ভাবতে পারে, ও তো শিশু একটা। এই চোখটা খুলতে হবে। মোবাইল তো সব বাড়িতেই ব্যবহার করছে, কিন্তু মোবাইলের ব্যবহারের যে এত রোগ, এটাও একটা নেশা, এগুলো আমাদেরকে কেউ জানায়নি। অনেক কিছু বিষয়ে অবহেলা করা, মানে অনেক কিছু বিষয়কে খুব ক্যাজুয়ালি নিয়ে নেওয়া হয় বাচ্চা মানুষের ক্ষেত্রে। বাচ্চাকে আজকের সময়ে অনেক বেশি ঘেরাটোপে রাখতে হবে, অনেক বেশি সময় দিতে হবে, অনেক বেশি তাকে জীবন সম্বন্ধে বোঝাতে হবে যে এখনের সুখ এখনের ভালোবাসার জন্য নয়, প্রেম কাম বিবাহ সবার জীবনেই থাকবে, তার একটা সঠিক সময় আছে। অপরিণত বয়সে অসময়ে যদি সেটা করা যায় তাহলে তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে, যাতে জীবন কিন্তু ভবিষ্যতে বাঁচা দুষ্কর হয়ে উঠবে। এই বক্তব্য, এই বিষয়গুলো নিয়ে আলোচনা অনেক বেশি বাড়ানো দরকার। সমাজের সর্বস্তরে এই নিয়ে সেমিনার, লেখা, প্রবন্ধ, আলোচনা, স্কুলে স্কুলে এই বিষয় নিয়ে প্রোগ্রাম করা দরকার। নইলে কিন্তু আগামী দিনে সমাজ বলে বস্তুটা ভেঙে পড়বে, পরিবার বলে কিছুই থাকবে না এবং কোনো নৈতিক দিক থেকে নৈতিক মানুষ, নীতিগত বিবেকবান মানুষদের আর আমরা পাবো না।
সাময়িক আবেগ উত্তেজনায় নেশাতে মোহগ্রস্ত একটা সমাজ আসতে চলেছে আমাদের কাছে, যদি না আমরা এখনই সচেতন হই। নমস্কার।